হ্যালো সকল ভিউয়ার, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে বন্ধুরা আমি নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহের চারু ও কারুকলার অ্যাসাইনমেন্টের সঠিক ও নির্ভুল উত্তর নিয়ে আসছি একদম ফুল এইচডি কোয়ালিটিতে। তো চলো আজকের ভিডিও শুরু করি। তার আগে একটা লাইক দিয়ে নাও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। সো বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নবম শ্রেণীর তোমাদের প্রথম অধ্যায়, যার নাম হচ্ছে শিল্পকলা। এইখান থেকে 11টা পার্ট, প্রথম 11টা পার্ট থেকে কিন্তু তোমাদের নির্ধারিত কাজটা দেয়া হয়েছে। সো নির্ধারিত কাজটা কি আমরা এটা একটু দেখে নিচ্ছি। সো দেখতে পাচ্ছ নির্ধারিত কাজ হচ্ছে 1 নম্বর একটা প্রশ্ন করছে, শিল্পকলা কি। ঠিক আছে, সো শিল্পকলা কি এই প্রশ্নের অ্যান্সার আমাদেরকে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য শিল্পকলার চর্চা গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। সো দুইটা মিলে একটা প্রশ্ন, এবং অতি উত্তম যদি নাম্বার আমরা পাইতে চাই তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রাসঙ্গিক উত্তর লিখতে হবে, তথ্য নির্ভর, বস্তুনিষ্ঠ ও ধারাবাহিকতা মানতে হবে। এই 4টা জিনিস যদি আমরা মেনটেন করে এগুলো লিখতে পারি তাহলে কিন্তু আমরা অতি উত্তম পাবো। সো বন্ধুরা, অনেক কষ্টে দেখতে পাচ্ছ তোমাদের জন্য MS ওয়ার্ডে একদম সুন্দর করে টাইপ করে রেখে দিছি অ্যান্সারগুলো। তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবা। ঠিক আছে, সো দেখো শিল্পকলা। ওকে, সো আমাদের প্রথম প্রশ্ন ছিল শিল্পকলা কি। ঠিক আছে, সো শিল্পকলা কি ওটা এখন আমরা পড়তেছি। যে কোনো সহজ সরল ও সুন্দর ডিজাইন শিল্পকলা। ঠিক আছে, অর্থাৎ যে কোনো সহজ সরল ও সুন্দর ডিজাইনকেই শিল্পকলা বলে। বিশেষ কতগুলো নিয়ম অনুসরণ করে সুন্দর ও সুশৃঙ্খলভাবে কোনো কিছু তৈরি করাকে শিল্পকলা বলা হয়। ঠিক আছে, শিল্পকলা বলা হয়। সো এই লাইনটা আমি আরেকবার পড়তেছি বন্ধুরা। ওই যে দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে, বিশেষ কতগুলো নিয়ম অনুসরণ করে সুন্দর ও সুশৃঙ্খলভাবে কোনো কিছু তৈরি করাকে শিল্পকলা বলা হয়। অন্যভাবে বলা যায় যে যা কিছু সুন্দর, নান্দনিক, আরামদায়ক ও ত্রুটিমুক্ত তাই শিল্পকলা। ঠিক আছে, শিল্পকলাকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে চারুশিল্প আর একটা হচ্ছে কারুশিল্প। ঠিক আছে, সো একটা হচ্ছে চারুশিল্প আর একটা হচ্ছে কারুশিল্প। ঠিক আছে, সো দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমরা নিচের প্রশ্নটা পড়তেছি, নিচের অ্যান্সারটা। যে শিল্পকলা পরিবেশকে সুন্দর করে মনে আনন্দ দান করে তাকে চারুশিল্প বলা হয়। ঠিক আছে, সো চারুশিল্প কাকে বলা হয় আমরা জানতে পারলাম। এবং চারুশিল্পের মধ্যে দেখো যেমন চিত্রকলা, সঙ্গীতকলা, নৃত্যকলা ইত্যাদি, এগুলা হচ্ছে চারুশিল্পের কাজ। ঠিক আছে, মানে এগুলাকে বলা হচ্ছে চারুশিল্পী। এবং দেখো অন্যদিকে কারুশিল্প পরিবেশকে সুন্দর করে মনে আনন্দ দান করে, সেই সাথে আমাদের দৈনন্দিন প্রয়োজনও মিটিয়ে থাকে। যেমন তো দেখো কারুশিল্পটা আরেকবার বলতেছি, কারুশিল্প পরিবেশকে সুন্দর করে মনে আনন্দ দান করে, সেই সাথে আমাদের দৈনন্দিন প্রয়োজনও মিটিয়ে থাকে। যেমন বয়নশিল্প, তারপরে কাঠ শিল্প, তারপরে মৃৎশিল্প ইত্যাদি। ঠিক আছে, এগুলা হচ্ছে তোমাদের কারুশিল্প। ওকে, সো দেখো তারপর আমাদের প্রশ্নতে কি বলা হয়েছিল, দেখো যে বাংলাদেশের সংস্কৃতিতে সমৃদ্ধ করার জন্য শিল্পকলা চর্চা গুরুত্বপূর্ণ কেন। ঠিক আছে, সো শিল্পকলা চর্চা গুরুত্বপূর্ণ কেন সেটা এখন আমরা অ্যান্সার দিব। দেখতে পাচ্ছ পোশাক তৈরি কারুশিল্পের অন্তর্গত একটি শিল্প। যে কোনো শিল্প সৃষ্টিতেই শিল্পকলার কিছু উপাদান ও নীতি সাহায্য নিতে হয়। বাংলাদেশের সংস্কৃতিতে সমৃদ্ধ করার ক্ষেত্রে শিল্পকলার গুরুত্ব। শিল্পকলা হচ্ছে মানুষের সার্বিক আনন্দের প্রধানতম মাধ্যম। একটি দেশের সংস্কৃতিকে জানার জন্য শিল্পকলার গুরুত্ব অপরিহার্য। নিচে বাংলাদেশের সংস্কৃতিতে সমৃদ্ধ করার ক্ষেত্রে শিল্পকলা চর্চার গুরুত্ব বর্ণনা করা হলো। ঠিক আছে, এসো দেখো আমাদের হচ্ছে এই দেখো প্রশ্নটা এইখান থেকে দেখো
আমি এটাকে একটু জাস্ট কালার করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। সো ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে। সো বাংলাদেশের সংস্কৃতি খুবই পুরনো, যুগের পর যুগ শিল্প চর্চার মাধ্যমে এই সংস্কৃতি আজ বর্তমান সময়ে এসে পৌঁছেছে। শিল্প চর্চার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি অর্থাৎ জাতি বা গোষ্ঠী চিন্তাভাবনা, আচরণগত দিক নির্দেশনা, পোশাক, খাদ্য, ভাষা, দেখেন ভাষা, খাদ্য, ধর্ম, সঙ্গীত ও অন্যান্য বিষয় সম্পর্কে গভীর জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছে বর্তমান প্রজন্ম। শিল্পের বিভিন্ন শাখা, সো দেখতে পাচ্ছ শিল্পের বিভিন্ন শাখা যেমন সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, মৃৎশিল্প, চর্মশিল্প, নাটক, ভাস্কর্য ইত্যাদি আমাদের সংস্কৃতিকে লালন পালন করে। বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনে শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ, যেমন পয়লা বৈশাখের পান্তা ইলিশ খাওয়া এবং শাড়ি পাঞ্জাবি পরা, মঙ্গল শোভাযাত্রা করা ইত্যাদিতে শিল্পের ছোঁয়া রয়েছে, যার মাধ্যমে আমরা এই উৎসবকে সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। ফলে আমাদের সংস্কৃতির সমৃদ্ধি হচ্ছে। আমরা সংস্কৃতির মাধ্যমে বুঝতে পারি কোন ধরনের গান আমাদের পূর্বপুরুষদের বিনোদনের মাধ্যম ছিল। চিত্রকর্মের মাধ্যমে সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়। চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারি কিভাবে আগেরকার বাঙালি জমি চাষ করতেন, কিভাবে জীবিকা নির্বাহ করতেন, কিভাবে তাদের সমাজ ব্যবস্থা দেখো আমি একটু উপরে উঠাচ্ছি, এখান থেকে কিভাবে আমাদের সমাজ ব্যবস্থা গড়ে তুলেছেন, কিভাবে নানান প্রাকৃতিক দুর্যোগ তারা মোকাবিলা করছেন। এর অন্যতম প্রধান উদাহরণ হলো শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা দুর্ভিক্ষের ছবি। তার আঁকা ছবি দেখে উদ্ধৃত হয়ে অনেকেই চিত্রকলার মাধ্যমে সংস্কৃতিকে তুলে ধরেছেন। এরপর রয়েছে পোশাক পরিচ্ছদ। বিভিন্ন উৎসব ও পালা পার্বণে বাঙালি নারীর যে পোশাক বা শাড়ি পরিধান করেন তা যুগ যুগ ধরে চলে আসছে। এই সংস্কৃতিকে বুকে লালন করা সম্ভব শুধুমাত্র শিল্প চর্চার মাধ্যমে। এছাড়া দেখতে পাচ্ছ, এছাড়া মাটির তৈরি হাঁড়ি পাতিল, খেলনা ইত্যাদি তৈরির সংস্কৃতি এখনও বেঁচে আছে মৃৎশিল্প চর্চার মাধ্যমে, যা আমাদের সংস্কৃতির অন্যান্য পরিচয় বহন করবে, ঠিক আছে। সো রাত্রে ডাউনলোড স্পিড ওয়াইফাই স্লো থাকে, যার কারণে আমার কম্পিউটারটা একটু স্লো থাকতেছে। আপনারা এই পিডিএফ ফাইলটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পাবেন এবং সবচেয়ে শেষে একদম নিচে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওইটা হচ্ছে পিডিএফ এর লিঙ্ক, ঠিক আছে। এবং দেখো উপসংহার লিখতে হবে, মাস্ট বি উপসংহার লিখতে হবে অতি উত্তম পাইরে গেলে। আমাদের সমাজ জীবনে বিভিন্ন ক্ষেত্রে শিল্পকলার অসীম গুরুত্ব রয়েছে। সমাজের বিভিন্ন কর্মক্ষেত্র চিত্রশিল্পী ও কারুশিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। যেসব কর্মকাণ্ডে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ শিল্পকর্ম করে যাচ্ছেন, তা হলো গ্রামের পেশাজীবী কারুশিল্পীর কাজ, যেমন কামার, কুমার, অতি, স্বর্ণকার, সুতার ও বাঁশ বেতের কারুশিল্পী। মেয়েদের তৈরি নকশি কাঁথা, শীতলপাটি, জায়নামাজ, শতরঞ্জি, পাখা ইত্যাদি ছাড়াও বুনন ও সূচি শিল্পের মাধ্যমে যুগ যুগ ধরে বংশ পরম্পরায় গ্রামের মানুষের মধ্যে এসব শিল্পকর্মের চর্চা কোথায় গেল? হ্যাঁ, চর্চা আছে, যাকে আমরা নাম দিয়েছি লোকশিল্প, কারুশিল্প ও কুটির শিল্প। বর্তমানে আধুনিক জীবনযাপনে লোকশিল্প, কারুশিল্প, কুটির শিল্পের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে।
আধুনিক জীবনযাপনেও বিভিন্ন কর্মক্ষেত্রে শিল্পীরা দায়িত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন। বই, পুস্তক, পত্রপত্রিকার জন্য শিল্পী প্রয়োজন। শিল্পকলা ও সাহিত্য পরস্পর একই সূত্রে গাঁথা। শিল্পচর্চার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি দিক সম্পর্কে জানতে পারি। তাই বলা যায় সংস্কৃতিতে সমৃদ্ধ করতে শিল্পকলা চর্চার গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, সো আমাদের হচ্ছে আমি অ্যান্সার দিয়ে দিছি। তো তোমাদের হচ্ছে লিঙ্কটা থাকবে ডিসক্রিপশন বক্সে, সবার নিচে সবচেয়ে নিচে যে লিঙ্কটা থাকবে ওইটাই হচ্ছে পিডিএফ ফাইলের লিঙ্ক। তো তোমরা পিডিএফ ফাইল ডাউনলোড করো, এইচডি কোয়ালিটিতে নিজেই লেখাগুলো লিখা স্টার্ট করো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।